নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি পেঁয়াজ পোস্ত। আমরা সবাই আলু পোস্ত, ভেন্ডি পোস্ত, পটল পোস্ত সব খেয়েছি। এই পেঁয়াজ পোস্ত একদিন বানিয়ে দেখবেন, স্বাদ হয় অসম্ভব সুন্দর। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন দেখা যাক পেঁয়াজ পোস্ত বানাতে আমার কি কি উপকরণ লাগছে। বড় সাইজের 7 থেকে 8টা পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি বেশ খানিকটা পোস্তদানা আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতন দিতে পারেন। আমার একটু পেঁয়াজ পোস্ত ঝালঝালই ভালো লাগে, তাই আমি ঝালটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। দেখুন পোস্তটা শুকনো গুঁড়ো হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন দরকার হবে তখন বের করে আপনারা সরাসরি রান্না করে নিতে পারেন। দেখুন সর্ষের তেল বেশ খানিকটা গরম করে নিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুপুরবেলা গরম গরম ভাতে এই পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, স্বাদ হয় দুর্দান্ত। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। মুখের স্বাদ যদি বদলাতে চান, এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন পোস্তটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমি এইভাবে করে গুঁড়ো করে ফ্রিজে স্টোর করে রেখে দিই। আপনারাও এইভাবে করে গুঁড়ো করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। কথা বলতে বলতে সমস্ত পোস্ত, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পোস্ত আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর পোস্ত ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মিক্সির বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দিতে হবে। জল কিন্তু অল্পই লাগবে, খুব বেশি জল দেবেন না। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে সামান্য টেস্ট করে দেখলাম, আমার কাছে লবণটা একটু কম মনে হলো, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।